চোখের পলকে যেন 2টা দিন চলে গেল। আজ বাদে কাল বিয়ে। চৌধুরী বাড়ির ছেলেদের শেষ বিয়ে বলে কথা। কোনো কিছুর কমতি রাখেনি। ফুলে ফুলে পুরো বাড়ি সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। আত্মীয় স্বজনে বাড়ি টইটুম্বুর। বিয়ের আগের দিন এত মানুষ আসার মানেটা বুঝল না নূর। ঠিক আছে, বিয়ে দাওয়াত দিয়েছে, কালকে আসবে। আজ এসে কেন বাড়িটাকে মাছের বাজারের মতো বানিয়ে রেখেছে? বরকনে তো এক বাড়ির, তাই দুই পক্ষের আত্মীয় স্বজনরা ও এক বাড়িতে এসেছে। তাই বাড়িতে এত মেহমান। হলুদ সন্ধ্যায় মাহিকে খুব সুন্দর করে হলুদ আর লাল পাড়ের শাড়ি, হলুদ আর লাল মিশ্রিত গহনা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। মাহি তো দেখতে এমনিতে মাশাল্লাহ খুব সুন্দর। পার্লারের মেয়েরা মাহিকে সাজিয়ে নূরের দিকে তাকাল। নূর গালে হাত দিয়ে ওর আপুর দিকে তাকিয়ে আছে। মাহি নূরকে ঠিক হয়ে দাঁড়াতে বলল। উনারা শাড়ি পরাবে। নূর বিরক্তিতে মহিলাগুলোর দিকে তাকিয়ে বলল, আমার শাড়ি আমি পরে নিতে পারব। আপনারা রুম থেকে বের হন। যেহেতু উনাদের কাজ শেষ তাই উনারা বেরিয়ে যেতে নিলে মাহি রেগে বলে উঠে, আপনারা দাঁড়ান। আর তুই বেশি পণ্ডিত হয়ে গেছিস না? চুপচাপ দাঁড়া এখানে। তোকে আমার মতো সাজিয়ে তারপর তারা বের হবে, আর না হলে আমি একে একে সব খুলে ফেলব। নূর নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে উনাদের বলো আরও 5 মিনিট অপেক্ষা করতে। মাহি এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, কেন? নূর, ইরিন আসছে তাই। একসাথে হলুদের জন্য রেডি হব। মাহির হঠাৎ আদিবার কথা মনে পড়ল। বিয়ের খুশিতে সে তো আদিবার রেডি হওয়ার কথাই ভুলে গেছে। মাহি নীলকে ফোন দিল ওর রুমে আসার জন্য। কিছুক্ষণ পর রুমের দরজায় ঠকঠক আওয়াজ হতেই নূর এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতেই দেখল নীল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। নূরক হনুমানের মতো মুখ করে আইছিস কেন? নীলা, একদম হনুমান বলবি না। নিজের চেহারা একবার আয়নার মধ্যে দেখ গিয়ে। পেঁচার মতো মুখ করে তাকিয়ে আছিস। আমার মতো একটা সুদর্শন যুবককে হনুমান বললে তোর জীবনে ও বিয়া হইব না। নুরুত, কি তুই সুদর্শন যুবক? বলেই নূর হাসা শুরু করল। নীল, আজাইরা পেঁচাল বাদ দে। আগে বল হরিণ কই? আসতে বলছ নাই? নুরুস, কেন? ওকে দিয়ে তোর কি কাজ? আর ও কেন আসবে আমাদের বাড়ির বিয়েতে? ও এই বাড়ির কি হয়? ও জাস্ট আমার কলেজের ফ্রেন্ড। নীল রেগে বলে উঠল, তোরা মেয়েরা 1 নাম্বার পল্টিবাজ। এতদিন গলায় গলায় ভাব, আর আজকে জাস্ট ফ্রেন্ড হয়ে গেল। শর্ত সামনে থেকে। নূর কিছু বলবে তার আগে মাহি ভেতর থেকে নীলকে বলল, ওই ঝগড়া থামা। আমার গায়ে হলুদ শেষ হয়ে যাবে, তোরা দুজনের ঝগড়া শেষ হবে না। নীল গিয়ে আদিবাকে বল মাহি ডাকছে। ইরিন আসার পর নূর বলল আগে ইরিনকে সুন্দর করে সাজিয়ে দিতে। ইরিনের পর আদিবাকে সাজালো, তারপর সুব্রতা, তারপর নূর। সবাইকে ঠিক একরকমভাবে সাজিয়েছে, শুধু মাহির সাজটা একটু ভিন্ন, যেন বুকে চিনতে অসুবিধা না হয়। আর এদিকে আমাদের রুহি ভাবি উনার ঠিক করা পার্লারের মেয়েদের কাছে সেজেছে, তাকেও খুব সুন্দর লাগছে। ছেলেরা সবাই পরেছে হলুদ পাঞ্জাবিতে লাল সাদা সুতার কাজ করা। রুদ্র আব্বু রেগে নিজের রুমে বসে আছেন। ছেলে তার দিন দিন বেয়াদবের খাতায় নাম তুলে নিচ্ছে। আজ তার গায়ে হলুদ, বাড়ি ভর্তি লোকজন, কিন্তু ছেলের কোনো খবর নেই। বিয়ের জন্য তো 2 দিনের ছুটি নিতে পারে হসপিটাল থেকে। এই নিয়ে না হয় 100 কলের উপরে কল দেওয়া হয়ে গেছে, কিন্তু রুদ্র কল রিসিভ করছে না। ছাদে খুব সুন্দর করে হলুদের স্টেজ সাজিয়েছে। মাহিকে নিয়ে সবাই ছাদে গেল। একটু পর মেহেদি দিয়ে দেওয়ার জন্য পার্লার থেকে মেয়ে আসবে। নীল সাথে করে 4টা মেয়ে নিয়ে ছাদে আসলো। নীলের সাথে 4টা সুন্দরী মেয়ে দেখে ইরিন রেগে নূরের হাত খামচে ধরল। নূর হঠাৎ এমন আক্রমণে আহহ বলে আর্তনাদ করে উঠল। নূরের মুখে আর্তনাদ শুনে সাথে সাথে ইরিন ছেড়ে দিল নূরের হাত। অপরাধীর মতো মুখ করে নূরের দিকে তাকাল। নূর হেসে বলে উঠল, একদম এভাবে তাকাবি না। ইরিন, সরি জানস, এই নীলের সাথে মেয়েগুলো কে? নূর চোখ বড় বড় করে বলে উঠল, তুই জেলাস? ইরিন নূরের থেকে চোখ সরিয়ে বলে উঠল, মোটেও না। মেয়েগুলো এসে মাহির সামনে একজন বসল। বাকি 3 জন সুব্রতা, আদিবাকে দিয়ে দিচ্ছে। নূর আর ইরিনের সামনে একজন দাঁড়িয়ে আছে। নূরক, আপনি ইরিনকে দিয়ে দেন। আমি মেহেদি দিব না। ইরিন, তুই না দিলে আমিও দিব না। নূর, নূরস চুপচাপ বসে থাক, বেশি কথা একদম বলবি না। মাহিকে মেহেদি পরানো মেয়েটা বলে উঠল, আপু বরের নামটা একটু বলেন। এমন সময় ছাদে প্রবেশ করল রুদ্র আর ফায়াজ। ফায়াজ কালো পাঞ্জাবি পরেছে,
শ্যামলা চেহারার পুরুষটাকে কালো রংটায় মারাত্মক সুন্দর লাগছে। আর রুদ্র সাদা শার্ট আর কালো ট্রাউজার। রুদ্রের দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল নূর। বেটার আজ বাদে কাল বিয়ে। আজ গায়ে হলুদ সে কিনা শার্ট আর ট্রাউজার পরে আছে। মাহি ফায়াজের দিকে তাকিয়ে বলে উঠল, ও ফায়াজগু। মেহেদি পরানো মেয়েটা ভাবল হয়তো বরের নাম ফায়াজ, সুন্দর করে মাহির হাতে ফায়াজের নামটা লিখে দিল। ফায়াজ ছাদে এসে মাহির দিকে একবার ও তাকাল না। ওই দিনের পর একটা কলও দেয়নি। রাস্তার পাশে এসেও দাঁড়ায়নি। রুদ্র গিয়ে মাহির কাছে কি যেন বলল। মাহি লজ্জায় মাথা নিচু করে মাথা নাড়ল। নূর এটা দেখে রেগে নিচে নেমে গেল। ইরিন ও মেহেদি দেওয়া বাদ দিয়ে নূরের পিছু পিছু দৌড়ে দিল। ছাদে এখন কেউ নেই, সবাইকে নিচে নামিয়ে দিয়েছে রুদ্র। ছাদের পাশাপাশি দাঁড়িয়ে আছে রুদ্র আর মাহি। মাহি লজ্জায় রুদ্রের উল্টো দিকে ফিরে আছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সব লজ্জা যেন মাহির মধ্যে এসে ভিড় জমিয়েছে। রুদ্র নীরবতা ভেঙে বলে উঠল, মাহি তুমি কি এই বিয়েতে রাজি? মাহি রুদ্রের কথায় অবাক না হয়ে মনে মনে বলে উঠল, এটা কেমন কথা রে ভাই, আমাকে দেখে কি মনে হয় আমি রাজি না? কাল বিয়ে, আজ এমন আজগুবি চিন্তাভাবনা মানে কি? মাহিক জবি ভাইয়া আমি রাজি। রুদ্রের নির্লিপ্ত জবাব, কিন্তু আমি রাজি না। মাহি চমকে রুদ্রের দিকে তাকাল। নাহ, রুদ্রের মুখ দেখে তো মনে হয় না উনি মজা করছে। মাহি চোখ মুখ শক্ত করে বলে উঠল, আপনি জানেন আপনি কি বলছেন? রুদ্রক, জানি মাহি। আমি যেটা বলছি এটা এই মুহূর্তের জন্য একদম বলা উচিত নয়। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মাহিক, কেন জানতে পারি? রুদ্রফ, এক মনে তো আর দুই জনকে জায়গা দেওয়া যায় না। মাহিফ, সেটা এতদিনে মনে হলো আজ বাদে কাল বিয়ে। আর আপনি এখন বলছেন? রুদ্রক, আমি আরও আগে বলতে চেয়েছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। মাহিফ, আপনি কি এটা ছেলে খেলা পেয়েছেন? সময় হয়ে ওঠেনি। এই কথাটা বলতে কি একটা দিন লেগে যেত? না হয় 5 মিনিট লাগতো, এই সময়টাই আপনার কাছে হয়ে ওঠেনি। ওকে সব বাদ, কালকে এতগুলো মানুষকে বড় আব্বু কি জবাব দিবে একবার ভেবে দেখেছেন? রুদ্রক, তুমি চাইলে সব ঠিক হয়ে যাবে মাহি। শান্ত হয়ে কথা বলো। মাহির, আমি চাইলে? নিজে বড় আম্মুকে বললেন বিয়ের কথা, আবার আপনি বলছেন অন্য কাউকে ভালোবাসেন। মাঝখানে আমার এই ছোট্ট মনটাকে কেন টানলেন রুদ্র ভাইয়া? ছলছল চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল মাহি। রুদ্র সাথে সাথে চোখ সরিয়ে নিল। রুদ্রক, আমি তো তোমার কথা বলিনি, ঘরের মেয়ে বলেছি। মাহিফ, সেটাই তো, ঘরের মেয়ে বলেছেন। ঘরের মেয়ে বলতে আর কাকে বুঝিয়েছেন? রুদ্রজ, কেন আর কেউ নেই? মাহি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, নূর। রুদ্র কিছু বলল না। মাহিফ, আপনার বড় আম্মুকে নূরের নামটা বলার দরকার ছিল, কারণ এখন ঘরে বড় আমি, আর তাই ঘরের মেয়ে বলাতে আমাকে বুঝেছে। রুদ্রক, তুমি চাইলে সব ঠিক হতে পারে মাহি। রুদ্রের কণ্ঠে কি ছিল আকুতি। মাহি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কিভাবে? রুদ্রের চোখ পড়ল মাহির মেহেদি দেওয়া হাতে, যেখানে বরের জায়গায় ফায়াজ কি নামটা জবলজবল করছে। চোখ সরিয়ে রুদ্র মুচকি হেসে বলল, রুদ্রক, তুমি খুব ভালো জানো। এখন কিভাবে ঠিক করবে? মাহি কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রিয় মানুষটির না হয় এইটুকু উপকার করল। মাহিক, ঠিক আছে। রুদ্র মাহির মুখে ঠিক আছে শুনে খুশিতে মাহিকে জড়িয়ে ধরল। মাহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র ছাদ থেকে নেমে যেতেই মাহি হু হু করে কেঁদে উঠল। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে শক্ত রেখেছিল, এই কয়দিন সাজানো হাজারো স্বপ্নগুলো কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন হলো? সবই কি নিয়তির খেলা? আধা ঘন্টা পর মাহি ছাদ থেকে নেমে ফায়াজকে খুঁজা শুরু করল। ড্রয়িং রুমে সবার সাথে বসে আড্ডা দিচ্ছে ফায়াজ। মাহি গিয়ে ফায়াজের সামনে দাঁড়াল। ফায়াজ এই 4 দিনে এই প্রথম মাহির দিকে চোখ তুলে তাকাল। মাহি ফায়াজের হাত ধরে হাঁটা শুরু করল। ফায়াজ অবাক হয়ে মাহির দিকে তাকিয়ে আছে। এই মেয়ের আবার কি হলো? মাহি গিয়ে থামল বড় আব্বুর সামনে। উনি মাহিকে এভাবে আসতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মাহি? কিছু বলবি মা? মাহি চোখ ঘুরিয়ে দেখল এখানে ওর আম্মু, বড় আম্মু, আব্বু, বড় আব্বু সহ ফুপিমনি সবাই বসে আছে। মাহিফ, বড় আব্বু তোমার কাছে একটা জিনিস চাইব, দিবে প্লিজ? বড় আব্বু কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেওয়ার মতো হলে দিব। মাহি ভয়ে ফায়াজের হাতটা আরও শক্ত করে ধরে চোখ বন্ধ করে বলে উঠল, আমি ফায়াজ স্যারকে ভালোবাসি।